বাংলাদেশ থেকে প্রতি বছর চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান বহু মানুষ। ফলে বাংলাদেশিদের উপর অনেকটা নির্ভরশীল ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক গণ আন্দোলন এবং সরকার পরিবর্তনের পর থেকে মেডিকেল ভিসায় ভারতে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা ব্যাপক হারে কমে গিয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন ভারতের চিকিৎসা শিল্প সংশ্লিষ্টরা। বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণ দেখিয়ে গত 7 আগস্ট বাংলাদেশের সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করে ভারত। এর 4 দিন পরেই অবশ্য কয়েকটি ভিসা সেন্টার ফের খুলে দেওয়া হয়। 11 আগস্ট ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়, ঢাকা, সিলেট, চট্টগ্রামের ভিসা সেন্টারগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে, তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না। 2022 সালে ভারতে বেড়াতে যাওয়া বিদেশি পর্যটকদের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে ছিলেন বাংলাদেশিরা। তাদের উপরে ছিল কেবল যুক্তরাষ্ট্র। 2023 সালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছিল ভারতের পর্যটন মন্ত্রণালয়। ব্যবসায়ীরা বলেছেন, গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তাদের ব্যবসা তলানিতে গিয়ে ঠেকেছে। স্থানীয় অপারেটরদের তথ্য মতে বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণকারীর পর্যটকদের সংখ্যা 90%-এর বেশি কমেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভারতীয় হাসপাতাল কর্মকর্তা জানান, এতদিন বাংলাদেশি রোগীদের ভারতে যাওয়া ধারাবাহিকভাবে বাড়ছিল। সেখানকার অনেক হাসপাতালে অধিকাংশ রোগী থাকে বাংলাদেশ থেকে যাওয়া। সাম্প্রতিক পরিস্থিতিতে এ ধরনের হাসপাতালগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে বলে জানিয়েছেন তিনি।